জানো হাইবার লাই হইছো আরে বা কোটাই ভাইয়ের আমার হাতে পরে সময় নাই আমি জরুরি দরকারে বারু আমিও জোরে আমার জরুরি কাজে খালা করছি আমার একটা উপকার করবে এরে কোটাই ভাই হলো আমার গেছে রে বাইরে কোনো টাকা পয়সা নাই রে বাবু নাই আমার বেশি টাকা লাগছে না রে বা মাত্র 1000 গুটি খার দরকার বুঝছত নি আমার একটা বিল আছে মনে হয় খাইলে ফাঁস হয়ে যাব ফাঁস হয়ে গেলেও দিলে বুঝছত নি আল্লাহর দুয়াই রে বা কোটাই ভাইয়ের আমার মা পুরো আমার গেছে নি কোনো টাকা পয়সা নাই বিশ্বাস করলে না তো গিটারে মন নাই বুঝছত নি আমি কোন হালাত টাকা আনলাম আর দিলাম না বেটা হায় রে বা কোটাই ভাইয়ের আমি কইলাম নি তুমি কোনো হালাত টাকা আনছবার দিছো না আমার গেছে কোনো টাকা নাই রে ভাইও কইলাম কিতা কইলে রে নাই ও তো একটা মাছ হইল রে তোর কাছে কিতা মাত্র 1000 গুটি খাও নাইনি ধরম না নাই কইলাম তাহলে তো তোমার দিলাম না দূর বেটে আমারে কিতা মাগনা দিতাই নি বাহালা রে এই বিপদ হরছি আমারে ঋণ দিতে আওলাদ হেরে বুঝলাম না কোটাই ভাই তুমি দেখি ঝুল লাগাইলে না কিতা না শক্তি দেখাই রে আমার হ্যাঁ হবে না ইটা কোনটা নাই বলো ভাই বুঝছ তাহলে আসলে উদ্ধার করো তাহলে কোটাই ভাই ছাড়ো কইলাম যদি আমার কাছে টাকা নাই বুঝো না রে পা তুমি তো আস্তাগফিরুল্লাহ ও মনাই তোর মাথা বুঝা যা আমি মানুষের টাকা নিয়া দেই না ঋণ নিতে হবে খাইল দিলাই বুঝো তাহলে বেটা এবলা এরা কোটাই ভাই শুনো রে বা খানো খামার রাগ তুলছো না বুঝছো না আল্লাহর দোয়াই লাগি আমার ফট খানটা ছাড়ো হবে না মনাই কিতা করো ভাই হবে না মনাই দিলে আমার কোটাই ভাই উঠো রে ভাই আল্লাহ না না ইয়াল্লা তুই বড় ভাই এই কামটা করলাই কিলা কিতা করবা এতে বিপদ হয়ে গেছি আমি তো রিয়া রাখতাম না অন্য সবাই মতো দিলাই আরে ভাই মনাই এরকম অত মাত না খাই হইলে তো হইছে দোয়াই আল্লাহর দোয়াই নসিব বাবা তুমি তো এক চিজ রে বসু নাই শেষরা রাজীবর এখন দললে সারো না তোরে আর মন্তাজ দেখলোকে দিলাই পয়সা ভাইও হ্যাঁ কিতা কইলে মন্তাজ বাইরেও হাম লইছনি রে তবে দিলাইও আগরে এখন ঘুরাইও না আল্লাহ আচ্ছা সময় মতো দিলাই বুঝে ভাই লেট করতাম না স্যার যাই দি আচ্ছা যাও ইয়াল্লাহ আস্তাগফিরুল্লাহ বললো কি তো খারাপ শালার কোটাই দললে সারে না ইয়া ইমানকলে একটা দেশ পড়ি গেছে কোনটি দেখবানে দেশ তলু করে এমনি হয়ে যাব আখটা ধরি দেখবানে হলতা দিসনি আল্লাহ গরু গিয়া কোন মুখে উঠতাম টেকা তো নিল কি আধা হত্যা কি কোটাই হাই রে কপালো কোন আমি কোন জবাব দেই আমারে তুমি এলো কিতা করো আর বাজার কর কোন সময় আইলা তুমি আর মাতিস না গো বাতে সাবুচ্ছস নি আমি তো বাজার করার লাগি গেছি ফতো নানি কোটাইয়ে ভাইয়া নিচে গিয়ে 1000 টাকা খরচ গড়ে নাই চাউল একটা তুমি 1000 টাকা বেটারে খরচ দেওয়াত গেলা এখানে আল্লাহ মাহবুদ আমি তারে খরচ দিছি না বুঝছস নি এ আমারে জুর করি 7 মিনিট কইয়া লইয়া গেছে গিয়ে 1000 টাকা এই ও ল খবর ও আলার বেটা বাপ বাপের করে বাপ তোমার সঙ্গে কি তার সত্যি নেই হেন লগে গেলা টাকা তোমার সঙ্গে 1000 খরচাই আমারে পাগলোর বাচ্চার মা তুই নবে কোনদিন জানি উষ্টা মারি কয়দিন লাগি ইনজুরিত পালাই দিমু তুমি তার বাবা খায় তোমার হুদাও দিবা খাওয়াই আমরা বুড়া বাতেশা বানু ডিগবাজি দিয়া নালি লাতি মারমু তোর কপালো স্টপ টাকুঙ্গা বাটকুনির করে বাটকুনি ডায়লগ কোন রাস্তা ঘাটে তান্ডে ফাইলে মানে আতাইলা আর বাড়িতে দেখেন বাহাদুরি আম্মা এক কাম করো গর্তনে গিয়া দইয়া ন আইনা 100 গিলা ফিটির মাঝে চুপ করুঙ্গা আরামজাদা এ বাতেশা ওগুর আশা সারি দে বুঝছস নি ওগুরে কোন করিয়া নানি তোরে বান্দর একটা কিনিয়া দিমু খানা বানিও কম লাগবো নানি আর লগে নানি বোনাস হিসাবে না তো ফিরি পাইবে ইয়া আল্লাহ ও আম্মা এই বেটার জন্ম দিল কই গাও আমার এসে লাগে বেটা মনে হয় 6 মাসে দুনিয়াতেইছে ওই তো পারে এর লাগে তো শরীরের কোনো অঙ্গের মধ্যে হৃষ্ট পুষ্ট নাই ভেরি গুড ও বুঝছো গো আম্মা ও বুঝছো তুমি আমার আমরা বুঝছো মার ফুয়াই বুঝছো নি ওই দেখো মন্তাজ আলী কোন জিনিসটা নাই ওই দেখো মার চুল বুঝছো নি একবারে আটি কালার লাগান নানি লম্পা মুড়া এ ইতা মুলিবাস দেশি মুরগির আড্ডি দেখলাই নি 5টা পয়সার দাম দিল নিমগা আরামজাদা নিয়তর কানা এরে ও তো লম্বা লম্বা মাতনা চুপ করে বাজারে যাও বাজার লইয়া বাড়িতে বাড়ালে গড়া খামাইতে দিতাম না কইয়া দিলাম আমি তো কইলাম বে বাজারত টাকা কটাইয়ে নিচে গিয়াতে বাজার আনমু কিল্লা তুমি বেটারে দেও খানে আমি কিতা করতাম তোর বাপ ইকে দললে সারে না বাবাজি আমরা যদি তোমার আজ ধরে ছাড়তাম না বাবা আর কিন্তু পারছি না গো বাতে কা বিসমিল্লাহ রহমান আল্লাহু আকবার আমি দাও লইয়াই ওটা দালু যাইতে আল্লাহ ইন্নালিল্লাহ কোন আমারে বিপদ গলাই যায় না দূর গলা কোনা হর হরি না হর আমারে বুকা কই গো আম্মা দালু আইছ না নি
আরে বেটা দে বাটিলাম মারছো আমার বাইরের মাঝে দুধ পাইছো আম্মা দা হইব আম্মা কি তো ইসে কতই ন এই বেটি টাকা তো 3000 না 4000 আছে নানি লাগি তোর বাপে না গো আব্বাইলে নি বাড়ি ছিল আব্বাইলে নেওয়ার কথা না। দূরে বাড়ি তো টাকা গেল কই এই তুমি এটা কিতা করলো হে কিতা লুকাইলা কেনে কোনো দরকার নেই তোমার না তেমন কোনো দরকার নাই কইলাম কিতা 2000 কোটি টাকা তোমার কাছে হইব না খাদ্য দিলেই লাভ না তোমার আল্লাহর দোয়াই হকরে লাখান টাকা খুঁজাখুঁজি বন্ধ করো আমার কাছে কোনো টাকাও নাই এরে মিসেস জাহানারা মানু সুমির মা অত গলাটা নাইও না আমি কোথায় বিয়া টাকা নিলে কিতা টাকা দিই না ফিরত ফিরত দেওয়া না দেওয়া বিষয় না আমার কাছে আসলে কোনো টাকাও নাই কিতা কিতা হো তোমরা কিতা মানে বিশ্বাস করুন বালি হ্যাঁ আমারে না দেওয়ার লাগি তো তোমরা ইতা মাত্রা আচ্ছা আব্বা একটা কথা খোঁজাই অত টাকা ঋণ করে তুমি কিতা করো হি সংসারের কাজে লাগাই বেটি সংসার বিনা টাকায় চলে না শুনো গরম মাছ মাংস তরকারি সবটা আছে আইস তো আর বাজার করা লাগে না তো তুমি টাকা দিয়ে কিতা করতা হি এটা আমি বুঝবো সংসার আমি চালাই তুমি তো তোমার তার সময় মতো ভাইলে হইছে সময় মতো সবটা ভাই ঠিক আছে সংসার তুমি চালাও আউটো ঠিক আছে কিন্তু সব টাকা তো আমার ফুয়াই দেয় বিদেশ থাকি বিদেশ থাকি দিলে তো ঠিক আছে আমি তো হইরা তোর ভাই বিদেশ থাকি দেয় কিন্তু সংসার মেনটেন করা কোন হালায় তুমি করো হ্যাঁ এর লাগে তো হই এটা আমি বুঝবো টাকার বিষয়ে তুমি তাই নাক গলাইও না আব্বা সব টাকা যদি বাইয়ে বিদেশ থাকি ফাটাইন তো টাকার তো টান করে এখানে আর তুমি টাকা দিয়ে কিতা করো হি আবার জিগাইবে এই তোমরা না হল্লাম নু ইটা বিষয়ে মাত্রায় না ইটা বিষয়ে কোনো মাত্রা যাইতাই না হল্লাম নু ঠিক আছে তোমার আর কোনটা জিজ্ঞাসা করতাম না আমরা সবটা সময় মতো ফাইলে হইছে হ্যাঁ ও হতো হানো স্টিল থাকতো হানো খাবুতা আওয়াজ দিও না হল্লাম জি না আর বুতা আওয়াজ দিতাম না 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 ইকান তো ঠিক আছে হইলাম 2000 কোটি টাকা যদি না দিও একটু বেশি বহরে দিতাম পারি আল্লাহ মাহবুদ আর কতবার হইতাম টাকা নাই আমার কাছে আছে ইগুন দিলাম দেখেন বেটি তোর আপে কিতা করলে আমার লগে টাকা লো পাইলে সারুন না আচ্ছা আচ্ছা আম্মা গুসা করিও না আও করাও দুদিন মাতে এমনি দিলেই বানে আও 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 কিতা কইতা আমার কিতা হইতো এই মন্তাজ আলী দৌড়স কেন কি কোথায়? নারে বাচ্চারে হায় রে টিপ হলর বাচ্চা তাইলে নুখস খটাইয়া ও আল্লাহ ইনো কটা ইয়ান না তে তুমি মিয়া খটাই হইয়া কিতা বুঝাইতে চাইলা হ্যাঁ বাইরে ঘর থাকি নানি টাকা 1000 লইয়া বারইতলাম বাজার করতাম হে নিজে কি ঋণ শেষ টাটাওয়ালা তুই খেউয়া বুড়া এগুলো ঋণ দিলা এখানে এগুলো ঋণ দেননি মানছি ও হুনো বেন্ডিল লাগান যে এক মাত মাতলে তারে নানি ঋণ দেওয়া লাগেনি হে নে কি রাজীব লাগান চেসরা রাজীব ওই রে ভাই ঠিক কথা কইছস ও সন্ন্যার ফুয়া রাজীবর এখানে জেট বুঝছস নি দল্লে সারে না ফাদরি উতরি আছে তো সময় টাকা দিছে না সারতে না তার বাপের মুর কষ্ট বাইরে ভাই চেসরা লাগান নানি আমার বাজার করতে 1000 টাকা আছিল নানি এখন নিচে কি ওগুন ওগুন আমি বাড়ি থেকে ঢুকতাম পারলাম না আমি কুলুটা হায় রে মন্তাজ আলী রে সিনার দুকে দিলাম ধরে আনি উলান ধরে রে বাইরে বিজাং রাখি পরে ডাট আমারে আরো একটা ইঙ্গিত দিছে বুঝছস নি জানি না বাড়ি মুখাই গিয়া কিতা করে রে ভাই গেছে কিনি তুই তো শেষ সারা ডাইল মুরু কিতা করবো বুঝছো নি বাড়িতে গেলে তাতে হইতে ইয়া কি তোমার বউ বাচ্চার কাছে কি ঋণ লইয়া এবার কিচ্ছু এমনি তার চরিত্র ভাল্লা ও মনাই হে কিতার বিল খালি কয় কতদিন পরে অতটা টাকা দে রে বা মন্তাজ আলী বুঝছস নি আমি বিল বাস ইয়ালে দিলাই মনে ওইলে চিন্তা করি ভাই না তার বিলটা কিতা হায় রে বাইর রে ও জল্লুদার যে গাড়ি ব্যাংকের বিল উলা নাকি বিল কি বুঝছস এগুলো ঠার বেখ ফাসত এগুর মাতো তুই হায় দিস না ও আরো গুর কথা কইরে নি হিগু আরো বড় আজাম বুঝছস হিন্দু বাড়ি গেলে উঠা কয় হে হিন্দু আর মুসলমানের বাড়ি উঠা গেলে কয় নানি হে মুসলমান বুঝছি রে এগুলো হগুল লগর ও দিদারের লগর ও দিদার কি গো তল বাটা গুর কথা ওই ওই বুঝছি রে হুনার খান কথা ও যে খালা বাটা আকরামউদ্দিনের ভাই বুঝছস তার বাড়িতে দিদার থাকে মাঝখানে তো তার তলা বাটি গেছিল বাজা আইনুল মামা নিয়া বুঝছো নি উসমানী মেডিকেল ছটা সিলাই লাগাই আনছুন সারা তলা গেছেন কি তো হগুর টেম্পোরালি মানুষের ধরন দেখিস না রে মনাই বুঝছস নি কার তলা কোন সময় ছুটে না নি কেউ কইতে পারে না বাইরে এদিন করে সারা ঘটনা আমার জকিগঞ্জি আইনুল মামা কইছর ফোন বুঝছস আমি উনিয়া যে কষ্ট লাগছে ও যে আনি বিশ্বজিৎ বুঝছস নি মনজদার ভাই বেটা যেমনে দর্শন দিদার তলা গেছে কি টেম্পোরালি ফাটিয়া ইয়াল্লা পরে কি তইলো পরে আর কিতাব আদে তারা বেরিয়া লইয়া গেছে বুঝছো নি যদিন মনজদার ভাই যদি নইতো না বুঝছো নি তাইলে দিদার এখানে সিলাই হইলা না বুঝছো নি ওলা হেডি গেছ ওই জেরবা মনে হয় অত মাত মাতি না যে যারে নিন্দে সে তারে বিন্দে মানুষের ধরম দেখা ঠিক না ওইলে আমি কিতা করতাম মনে হয় আমার 1000 টাকা দেনা কারণে কোনো মন্তে ভাই বাড়ি গিয়া উঠি হ্যাঁ দেখা না রে ভাই আমি পারতাম না
এই বাবদটা আমি খুব অক্ষম বুঝছেন দুর্বল আমার বাপে উঠে গেছেন বুঝলি লুলু বেটা উঠে গেছেন বাবার রে সারা জীবন যদি বাঁচতে চাও সম্পর্ক যদি টিকে রাখতে চাও তাহলে টাকা দিয়ে বাইয়াফি করিয়ে না বুঝছো আর তুমি তো আমার গাঁর বেটা রক্তরে কিছু নাই পারতাম না রে ভাই ও শুনা মাই গো বুঝাদার মন্তাজালি গাঁও সারিয়া যাইলাম কি তোমারে টাকা দিতাম পারতাম না এগুন খরচ কোনো রেকর্ড নাই মন্তাজালি তোর কাছে বাকি আনছন আর খরচ আনছন দিছই না ফিরাইয়া আর কিতা কইলে তোর বাপ লুলু কোন লুলু রে ও খালা বাটা লুলু ওগুন রে বেটা হিগু কিতা হিগুর লাগে তোমার আম্মার 4.5 বছর ফেমাস বুঝছি বাদে বাদে না ও যে সন্নন বেটা না নি তাই না বিয়া দি দিলা খালি খালি লুলু যে আমার বাপ বেটা তোমরা লাগে মাথা 1000 টাকা দিয়ে যা বাড়ি কেন উঠতাম পারলাম না বাই দিলাই মনে রে 1000 টাকা আল্লাহ তোর আয়াত দিবারে এম দিলাই মা আমি মঙ্গলবারে নিশ্চয় দিলাই কিতা হও যা এমন নাই দুরুঙ্গা বেইমান বাবারও বইতো টাকা দিতাম না নিরে আল্লাহ আমারও দিবা বেটাও নাই টাকা নাই এখন আমরা কিতা করতাম আবার কষ্ট করা লাগে আমরা হাঁটো হাঁটো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা কই সাসি পাল্লানি দূর মিয়া তোমার শাশি নাই আমার আম্মা তোমার ভাবি ওই 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 দেখো মাথা ঠিক না মাথার ঘাম ঘটে না গো অত টেনশন কিতা কোটাই ভাই এ রে নৌকা গোটো লইছে বলে একটা লোন তুললাম আমি 10,000 টাকা খরচ পাবো দেওয়া লাগে ও ভাই সাহেব মুনাইরা তো বাবিরে কিন্তু বাবিরা তো তখন টাকা পয়সা নাই না ভাবি ওখানে হইতাম সেইরাম খের গেছটা কি 10,000 গুটে খা নিয়ে দিতে পারবানি আমারে না ভাই সাহেব হঠাৎ করে আমার খেয়ে দিলাইব 10,000 টাকা না ওখানে হইতাম সেইরাম 10,000 টাকা যদি ফের গেছটাকে আপনি আনিয়া দেন এক সপ্তাহ বাদে 12,000 টাকা দিব 2,000 লাভ এ ইলে ইলে খারাপ কিতা ও আম্মা হবু গুন্দন দিলাম না 10,000 টাকা দূর বেটা তুই আনতাজি কিতা মাত্র আন্তাজে না হ্যাঁ ঠিকও আছে ও ভাবি এক সপ্তাহ হইলো 7 দিন 8 দিন হইতো না আপনার পয়সা আমি দিলেই না না এই টাকা আমার খুব ইমার্জেন্সি টাকা আল্লাহর দোয়াই ভাবি না করিও না রে আমি বড় বিপদে আছি গো ও ভাই মতইর বাপে শুনলে আমার জব করে লিবা না 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 তারে আর হুনাইতে এখানে রে হে হুনার আগে নানি আমি তোমার টাকা 12,000 দিলাই বুঝছো নি শুনবার আগেও টাকা 2,000 লাভ বুঝছো নি একটা ব্যবসায়ী বানাইলাম তোমারে এ এ আরো খান কথা আর কোনো কথা নাই বেটা চল তোর মারে লিয়া বাড়ির চল না বা আগে আমার কথা শুনো হ্যাঁ আচ্ছা হরে ফুট তোর কিতা হতা আব্বারে দইরা বুঝে বলে আজ 1,000 টাকা নিছবি ওই ওই এ রে খালি তোর বাপে কিতাবে আমি এলাকার সবার কাছ থেকে ঋণ আনি বুঝছো নি সবরে আমি খুশ করিয়া দেই তারপরেও ভাই সাহেব আপনি অন্য কোন হান থেকে আনিল হায় রে হায় বাপ যে মনে হয় আমার বিশ্বাস করে না ও দুঃখ আপনার ফুয়ার মাথা তার দিয়া খতম পয়সা দিলাইব কিন্তু আর কিন্তু কিতা ও ভাইলাম 1,000 টাকা আর বাড়ি থেকে আনিলে মনে 9,000 টাকা এগুন দাও এগুন দিয়ে বাজার করতাম বাদে হ্যাঁ তা হোক বাবারে এগুন দাও দাও ও আচ্ছা আচ্ছা বাজার বাজার আমি বাকি করে দিই মেরে শুনো ও 1,000 টাকা সহ আমার 11,000 টাকা দিলেই কিন্তু ভাই সাহেব দূর বেটা মতো এই আর কিন্তু কিতা বেটা এগুলা কিন্তু ভাই সাহেব শুনো কিন্তু না খাও খানো তোর নাম গো আইও আইও বাড়িতে আমি কিতা কইতা আমি কিন্তু জানতাম তোরা লগে দোকান লাগে দি আমি দেখো সামনে দেখি পাওয়া যায় ইয়া আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম মনাই ভাই ওয়ালাইকুম আসসালাম ও মনাই ভাই সুমির বাপরে দেখছো নি এরে বাবিক মনে কিচ্ছু আনি না ডোন্ট মাইন্ড একটা কথা তোমার জামাই হঠাই গাছতে একটা বাটফার বুঝছো আমার গাছটা কি এত ভালো ধরে টাকা 1,000 নিছে এখন পর্যন্ত আর দিছেও না তার খবরও নাই আর মাইতো না ভাই এন্ডে লইয়া বড় মুসিবতর মাঝে আছি আচ্ছা ভাবি আপনার ফুয়া কিতা বিদেশ থেকে টাকা পয়সা দেয় না নি আপনারা হ্যাঁ জিও জিও টাকা দে আর আমার পর টাকা দিয়ে দেখো তো সংসার চলে আচ্ছা আচ্ছা বুঝলাম তো তোমার জামাই এখন টাইমে ঋণ করিয়াই পয়সা কিতা করো আল্লাহ জানুন আমরা মাতলে উমাইল লাগাই দেন গরো অসসা শুনছি গাঁৱৰ সেও বাকী নাই সবৰ গেছে কি বলে ঋণ আনি লৈছোঁ হায় রে মা ইয়ার কইস না। তোর বাপ কোথায় যে বুঝছো সারা গাঁও আতাইছ অগুর গেছ থেকে টেকা আনবো ঘরে জানিয়া অগুর মুখ দিফা দিব অগুর মুখ দিফা দিয়ে আবার আর অগুর গেছ থেকে টেকা নিয়া অগুর মুখ দিফা দিব ও তা করে চাচা আমার আব্বা তো আগেই লাসলা না হায় রে মা এ রে তোমার বাপ কোথায় এখন গাঁর মাঝে একটা আতঙ্ক রোগ হয়ে গেছে কোনো মানুষে যদি দেন কোথায় আর ওবা দিয়ে ছায়া দেখা যায় ওবা দেখলে হবাদ যান হবাই দেখলে ওবাই আইন বুঝছো নি কারণ হচ্ছে কি তোমার বাপে মানুষের দেখলেও দরিয়া আর সারেও না না হইলে নিচ্ছে 50 টাকা আদায় করবো দরকার লাগলে পাওয়া দরিতে আচ্ছা অসসা
আমার আব্বাই অত পয়সা দিয়ে কি তা করেন একটু খবর লইতে পারবাইনি না রে মাই অনেক হইলেই দায়িত্ব লইলা বলে বুঝছো তোমার যে বাপ বুঝছো বিজাংরা কটাই তুমি তার খান্দার যাই যদি টেকা দেই না লঙ্গি হন খুলিয়া লইয়া যাইব কি বুঝছো অমনই ভাই দূরই থেকে একটু খেয়াল রাখবাই শুনো তার সামনেও ভরবাই না এরে বাপি শুনো তোমার জামাই আর মেকুরি আর সমান তার সামনে পড়া লাগে না এ গেরান হুঙ্গি 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 আইয়ে বুঝছো যেমন মকিউরে হুকইন তুকে এবার করিলা গেরানে ও সেই মোল্লা আমি খুব চিন্তাত আছি এন্ডে লইয়া এরে বাবি না কইরাম ফটাইবে লুকাইউকে কোনোবা বিয়া বিয়া কথা করিলা ছি 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 চাচা ইটা কিতা কইন অত নিচা চিন্তা করবা না আমার আব্বা ইলা না আর নিচে দি মারাইছ না বেটি মনের বার কথা ফালাইবার মতো না ওই তো পারে না না অত বাজে চিন্তা করিও না আব্বা অত নিচে যাইতা না আর আমি কেন বিশ্বাস করি না মাইরে না দেখলে কেউ বিশ্বাস করে না ওদিন বিশ্বাস করবা মায়ার ফুরিয়ে যেদিন দেখবা তোমার মায় হতি নাচেন করে আর তুমি দেখবা তোমার ভাই আনারে বই নাই চাইয়া কর আর তোমার বাপ কটাইয়া কইরা আল্লাহ খঞ্জন বাবা খঞ্জন আর তোমার মা জাহানারা উঠিয়া কইরা বাড়িয়ে যাও না খাটি বালাই দিমু এর আগে বুড়ার আমি গুমো জব করিলাইমু এরে বাবি হলো এটা সব বেটিন তো লম্বা লম্বা মাতেন বুঝছো নি বাদে দেখা যায় হ্যান্ডে পেরে এরে মনাই ভাই আমি হ্যান্ডেভারেজ বেটি না তুমি জানো নি আমি আব্বাস দারোয়ানোর ফুড়ি আমার বাবা একবারই 6 পাঞ্জাবি মার্ডার করছে ওইসে গো আম্মা বেশি হই যার আবারই দাও আর আব্বার দোকানে রাখতো না এরে মার ফুড়ির এখন কথা ইলাউটা বেটারে তুকে লাভ নাই বুঝছো নি তুমি তেন বাড়িতে গিয়ে রেস্ট লো ফাললে নাফা দুইটা বেটি তোর মারে খাওয়া উতে তো নয় ফেসারের ঔষধ চাচা আপনিও কিন্তু বেশি কইলেইরা প্লিজ এটা বন্ধ করুন আর ভালো লাগেন না হায় রে আল্লাহ আচ্ছা আমার বেলা মুখ বন্ধ করি দিলাম নিজের মানুষ আছে কিন্তু গাঁও গ্রামের মানুষের মুখ বন্ধ করতে পারলাই আপনি মুখ বন্ধ করুন এটা আমরা বুঝবো না আমরা বুঝবো আপনারা তো বন্ধ করুন আগাম্মা আর দোকানে রাখুন নাও ভাই বাঘ দিলার পিওলান যাত যাতে চাই চি 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 আর তো পুরি না কিলাম তো বিয়া দবলা বিয়া তো বইটা বেটি আমি দিন মনাই যদি ডাইরেক্ট হকা হজাগা ঠিক মারি দেই দামান্দর কাছে বিয়া বই পাই এমরার পুরি যাই গিয়ে পাইছে বরাবর কিতা অবস্থা এরে একটা বিল বাটিছে রে মন্তাজ আলী চার দেলা অত দেরি কর না এখানে ওই তোর করে টেকা ছেড়ে দিতাম না সমস্যা কিতা হাই রে বুঝলাম না কোটাই ভাই আমার গরর টেকা আমারে দিতায় এরে আমার বউ বাচ্চা করে কাম লই লাইছো না কিতা তুমি ইকাল তোর জানার দরকার নাই তোর টেকা পাইছো আর কিতা ও কোটাই ভাই এরে কইতে ওয়াই দেখা যায় আমারে টেকা দিলাইলাই আমার যেমন কেমন কেমন লাগের ভাই রে বেটাই নেমলাই নেই তোমরা দিলেও মাইন্ড করো না দিলেও মাইন্ড করো আমি তো এইটাও গুড বাই ও কোটাই ভাই মিছা মাতিও না কোন ভাই কিতা করলাই আমারে কিছু কইবাইনি হারাম দাদা এই কইলাম না আমার একটা বিল পাস হইছে বিল কিয়র বিল পাস হইতো বিল পাস হইছে বিল পাস হইব এটা তো তোমার মুখর ডায়লগ আস্তা জীবন ধরে শুনিয়া আচ্ছা রে ভাই ইটা বাদ দে আমার এখান কথা হই এর এক সপ্তাহ বাদে আমার আরে 15,000 টাকা দিস না রে ভাই অত টাকা আমার কাছে নাই শোনা ভাই না করিস না রে সোমবারে আমি একজন টেকা দিতাম বুঝছেন আমি তোরে বুধবারে দিলেই বুঝছেন বুধবারে আমি টেকা পাইলিম আল্লাহ মাহবুদ আমার কাছে নাই বা থাকলে না তোমারে দিতা দূর বেটা আমিও ফোন কইলাম সোমবারে দিস সোমবারে দিলে আমি তোরে বুধবারে দরকার লাগে 30,000 দিব আর 30,000 তুমি 3 মাস বাদে দিও ওটা ইঙ্গার আবার তো পয়সার কোনো দরকার নাই আর মাতিও না আর একবার আমার কাছ থেকে যে আতাই মাতাইয়া 10,000 টাকা নিসলাই নিয়া আমারে 6 মাস আটাইছো ওটাও এখনো মনে রয়েছে আমার ও মন্তাজ আলী আগরিতা বলি যাও আগর ঘটাই আর ফোন ঘটাই দারুণ বেশ কম বুঝছেন ডে নাইট ডিফারেন্স আচ্ছা ও ঘটাই ভাই আমিও তো তোমার লাগান মুরব্বী নানি আমার একটা কথা কোথান অত টাকা ঋণ করিয়া তুমি করো কিতা ও কিতা হচ্ছে মন্তাজ আলী আমি কার কাছ থেকে ঋণ করি আমি তো খালি তোর কাছ থেকে আর মনার কাছ থেকে তোলা পয়সা নেই আর কিন্তু হাল্লা হইতে পারবানি আচ্ছা ইকান কিবা আমি বুঝলাম আমার একটা কথা কোথান তুমি অত টাকা দি কিতা করতা হায় রে হায় হইলাম নানি আমি ব্যবসার মাঝে বড়ঙ্কর কিছু পয়সা হারাইছি বুঝছেন আমি দৌড়াত আছি উদরা ছুটি যাইব না রে ভাই তোমার কারবার আমি কিচ্ছু বুঝলাম না আমি আমার গেলাম হাউ আরে বা এই সোমবারে দিবে তো 15,000 টাকা না না এটা আমার কাছে সম্ভব না আচ্ছা এই ফুটু হারাতে খারাপ ভাই একটা কথা কই আরে বাবা ভাই চল চল ও দূর ও বাবা স্যার ও ভাই দিব করি আমি কানো ভাইটা হায় রে হায় দেখলাইনি হিসকে গেল আমার হাল্লা ভাবছিলাম তো তার কাছ থেকে পয়সা গুনা নিয়ে তার বউরে দিলাইলাম বললাম না কিতারে চেঙ্গিস খান কিতা কিতা কইলা কিতা খান হ্যাঁ রে বাবা চেঙ্গিস খান নাম হইয়া ডাকলাম কেন বেটা
এই নাম কিটা তোর পছন্দ হয়েছে নানি হ্যাঁ নামটা খুব পরিচিত লাগে ওবা এন কিটা আইব খানের কুটুম নিবা হায় রে বেটা রে ও হয়েছে আরো এক বিজাংরার নাম এই বিজাংরার কথা মনে হইয়ালে ৭১ সংগ্রামের সময় কিছু ভয়ঙ্কর ঘটনা চকুর মাঝে ভাসে উঠে যায় ওবা ৭১ ইংরেজিত কইলা কিতা করছে হ্যাঁ ক্ষেত্রে কাউকে মাইরা খাইছে না কিতা হ্যাঁ হায় রে বাবা রে এই সময় নানি এই হালাল এই শালা সারা দেশ বাজ্যা গাইছে বুঝছো এগুলো নাম ওখানে মনে হইলে আমার গিন্না লাগে বুঝছি রে বাবা বুঝছি ইগইলো মরকির বলা মোর কির বলা তাকে আরো ডাট ইন্না লিল্লাহি তাকে আরো মারাক তাক ই কিতা ও মনে হইছে তার একটু বুঝাই করো মামা হায় রে ইনো কিতা করো বাগো বে বাগো ওখানে আরো মিয়া কিতই হায় রে বা মন্তাজ ভাইয়ের না বুঝা খালি বেন্দার খান দৌড় ওখানে কিতই হইছে কুলাসা করি কমিয়া হইছে আর গুন্ডিস নাই নো উপাইস না হগু আর দৌড় দো জান বাঁচাওতে হগু কি গো বাবা আইব বেটা নি ও আল্লাহ ই আমার বেটা নি এ রে কোটা ইয়ার বাগো হায় রে বা তুমি দেখতে ইয়া বেটা কিতা মাত তুমি কিতা মাত ও সিনেমা এখানে ডাইরেক্ট আপনি লুল বসলে মনে আছে দূর বুঝছো কোটাই মিয়া না সমস্যা কিতা তোমরা বাপ তো নিরাপত্তা আমি দিব বুঝছো একলে দূর বে আর বে আন্দু করো মাতিস না তুইও বাগ আমারেও বাগতে দে কিতা রে মন্তাজ ভাই তুমি কিতা যে মাত্রা রে বাবু রব্বি মানুষ হইরা বুঝছেন এখানে কিতা মগর মুল্লুক নি হ্যাঁ খাওসাই ইকান মগর মুল্লুক নাই আমরা বুঝি আর হইলে তারে ইকান কে বুঝাইতো যে ইকান মগর মুল্লুক নাই ওই ওই হাসা কথা তো আরে বিয়া তোমরা থামো আমি বুঝাই মুখ কোটাই সে শালার পুতো কানে আসছো এই শুনো তুমি কার সাথে আছো আবু লুল আল বদলে মনাই বুঝেছো ৭১ সংগ্রামের সময় পাকিস্তানি মিলিটারি আমার বুকের সামনে এইভাবে গুল্লি তুলেছে তারপরে আমি ডরাই নাই দূর দূর পাকিস্তানের সময় তুই যে হতা আসলে এটা আমার ভালো জানা আছে কি মন্তাজাল্লি এ? হতা বলতে কি বুঝাইতে চাই রে তুমি আমার হোসাই কেনে তুই তো হতাও আসলে হতা বলতে ও কথা তুই বুঝাইতে চাই রে আমার যে আমি আসলাম পাঞ্জাবি আমি আলবদর এর মন্তাজাল্লি আমি হি সময় উনানি একদম দেশপ্রেমিক আসলাম কত পাকিস্তানি রে আমি সাতটি বড়ি আমার দাদা মারছেন বুঝছো আমরা এরপরে আমরা বাড়িতে আঘাত আইছিলাম রাগ বাড়ছি তা যে বাজে মাত বন্ধ করো টয়লেট টয়লেট এটা কিতা আস্তাদিন মুখ তাকানি তোমার তা খারাপ মাত মাত মানে না করলাম শাবাশ আমার হুয়া সারে গামা মতো ইউ দিলাইছে মন্তাজালি আর দোয়া লাগে নুগা বেজ্জত কুনানোর তোর তাসির হই না না ঠিক আছে বেন্দার মুখ গড় দেও তুই যখন এক হইতা বুঝছেন সেম উত্তর না তার ডিফারেন্ট ইয়া মালি বাবা কিতা কো বেন্দা হে হইতো পারে বেন্দা আমি নাই চনি বেন্দা আমি নাই এমন তাই গোরা ভাই ওরে ভাই কানে দেখতে ভাই খরাফর বাবার বুয়া বুঝা যার না দো ভাই বুঝা যার আল্লাহ তোমা বুঝে যাবে কবিস খন্দাস কফাত না দাইজি এমন কাজে এবারে নিয়ে যাবে এমন না হাই হাই দৌড়ে ডাক্তার লাগি বুঝলাম হাই রে হাই দৌড়ে না আইজার গরুর বউ ছাড়া কোনো উদ্ধার আর কোনো ফটো দেখেন না রে ও জানারা গো ও জানারা হইবে মরি গেলানি পরকির যা তো হল কি তো হইছে টাকাটা কি হরা এখানে গরাও না কেনে না কইতাম সেটা একটা খবর আছে কি তার খবর নয়া কোনো দান দাবা করছো নি দান নাই একটা সুখবর আছে হ্যাঁ সুখবরটা কেমন বড় মাশাআল্লাহ তা কি আরো বড় খামই গেছে জানারা বাবু হ্যাঁ মাশাআল্লাহ তো কি আরো বড় ও আচ্ছা আব্বা তো সুখবরটা কিটা এরে হুটু আমার একটা বিল আগামী কালকে ফাঁস হয়ে গেলে তোমার আর তোমার ফুটির পয়সা দিয়া যথেষ্ট পয়সা আমার কাছে থাকবো মাশাআল্লাহ বিল ফাঁসে গেলে আমার আর আমার ফুরি টাকা কিন্তু দিলেই ভাই কি ওর বিল গো আম্মা তুমি আব্বার কথা বিশ্বাস করাইনি ও হুটো গতবারই ফুলির বাচ্চা রে গতবারই ফুলি আমি যদি মাঝে মাঝে বিল ফাঁস না করি বা বিল না পাই তে আমি ঋণ মারি গেলে হইলাছে এই মাইকিং করিও গাউচিকা কোনো হালার হুয়া হালার হুড়ি 1 টাকা পাইতা নি ও গোটাই ভাই আমার টাকা কোন দিলাই না আমার জামাই আমার ঘরতে বার করে দিলাইছো ও তোমার মাত্রাম গো বোন খাইল বিল ভাইয়াও না খালি তোমার গুণ আর তোমার বাবির গুণ সব দিলাম আর কোনো হাল্লার হুড়ি আমার কাছে টাকা পাইতার না হ্যাঁ আমারে খাই দেখাই লইতো না আমি আজ করবো না আজ আমার টাকার দরকার আচ্ছা রে গো বোন তুমি এখন যাও আমি মেরেই ধরিয়াও না টাকা লইয়া আইলাম আমি এখনো আইমু না ভাই ইটা মাত লইতো না আজ টাকা না দিলে মতের বাপ আমার গরো জায়গা দিতা নাই হাই রে হাই তুমি আল্লাহর ফুয়ার কাছে কইলা কিতা লাগি 2টা দিন গোপন রাখতে পারলাই নানি কিতা কইতা হানারে বানু দেখি হর এরে তুমি নকইলে আমি স্যার আর কেউ টাকা পাইতো না হাই রে হাই তুমি বাদে তানোর নাম হইলা মনে এর আগেই তো চাই নাইলা চুপ করো আর
আর কত দান্দা বান্দা করতাই তুমি কোন দিন ঠিক হইতাই হায় রে হায় হায় রে হায় হায় রে হায় আমি ঠিক আছি এরে হুটো ব্যবসা এখন আমার রানিং গো খালি যে ব্যবসা করো ব্যবসাটা কিনা রকম তো হইতাই নানি দূর রে বেটি এটা বুঝতে হয় না এটা হওয়া যাইতো না ইতা বুঝাবুঝির আমার দরকার নাই ভাই আমার টাকা কোন দিলাও দূর বেটি না অভাবি অতদিন যখন গেছে গিলালি খালি রাইত খান ফুয়েইতে দেবো বুঝছো নি মুল্লা আজান দেওয়ার বাদেও তোমার পয়সা দিলেই যাও দেখ কি মিস করে না হটাই ভাই মিস করলে কিন্তু আমি আবার আইমু আল্লাহ আমার লাগতো না কজন গঠন হইল বুঝছো দেখি হলো আর ঘটনা মারে না আই বসে করো তুই পয়সার দাদা কেবা করছিল আজকুর ধান মারতাম ছিল এ রে না হান ই যে উলি তাস্তানি উড়িলি বলে ভালো হইছে আমার ফুয়া আজ যাব করিলি তুই তোর বাপরে কি তার লাগি আমার ঘর থেকে নিয়ে 10,000 টাকা দিলে কইতে গুলামর ফুয়া যত চাপা চাপি করো না কেন বাবাজি কইতাম না ইয়াল্লাহ উরা তোর যাতাই কি ভাই পাত্তি আর ভাঙ্গি দিতা রে গুলাম বাচ্চা কই দে বেঙ্গে ফেলো বাবাজি বেঙ্গে ফেলো ইয়াল্লাহ ও মতে বাপ তুমি আমার পরে কি ওই পরে সারো করি যা এলা সারি দাও কই এই গুলাম বাচ্চা কামড় মারি গুলাম বাচ্চা কামড় মারি দিতে কি তার লাগি আমার টাকা কই দিত কো আমি দেব তোমার টাকা আমার পরে আর মারিও না তুমি দে আমার টাকা দে বুঝছস আমি কত কষ্ট করে সুপারি বেচিয়া বুঝছস চাউল বেচিয়া টাকা গুণ জমাইছি নাইলে আবার ফুয়ারে কেওরা মারি ধরিলিমু এরে তাইন কইছেন নানি ও একটু বাদে তাইন টাকা লইয়া আইরে আমরা বাড়ির ও মা তাই নাকি গো ও কোটাই ভাই বেটা কিতা কইলে টাকা নিল উঠতা 10,000 আমার উঠতা তারে উঠিয়া কইলে তাই নাই ভাই দে নবি তাই দে কোটাই ভাই কোটাই দাঁত ভাঙিলিম গো ভাই ভাই কইলা বাচ্চা কারা মারি ধরিলিম নিয়া বাটি রে টাকা তুবা কইয়া দিলাম স্টপ বেয়াদব এই বেয়াদব বাবা হইছো সরি কিটা মাথার উপরে উঠে গেছিস না বেশি বেয়াদবি করিস না নাইলে আসারে নেই বর্তা কালি বাবা ওই তুই ব্যবহার করবে বাপরে তুই কার কইবে ইকান মানি যে বেটি আমার ঘর থাকি টাকা 10,000 টাকা নিয়া কটাইরে দিয়া আবার হগুরিয়া কয় তাই ই গরর ফুয়া তো লাউ হইব এরে তাইন বলতে কিতা বুঝায় তান একটু সম্মান করে কইছে তুমি আমার মাইন্ড করিও না হালতে লাচ্চারর ফুরি গো জানে ওলা কর কিলা মিঠা মাতে ও বাতাসে মারে আবার ও বাতাসে মারে বেলকি খানো দরস গো বাবা আমার মার লগে মারতো না বাবা ফিরে আমার লগে মাতো ইয়াল্লা কমিনর সেত গেছে না বান্ড কেওরা মারি ধর্মীয় করে মাগবি বাদ পর্যন্ত চিননি বাবা রে বুঝ বলু আর এরে শুনো আমার ইগো তার লাগে তুমি লাগিও না আমার ইগো তাই থেকে সরল চুদা তোমার লাগা তো ফেস পাসন না রে শুনা কিটা আমি সরল সুজা ফেস পাস নাই ওটা কইয়া বেটা আমার নিচে বেলায় আসো বেটা দিনের দিন পাওয়ার দেখা নাইলে দুর্বল হইল না রইল না আমার বেটা ও চিনা মাইগ্য ও তারর মাঝে অত যেমনি কোন সময় রে ফুট মুরকর মারমুনা নিয়ে মুরকরে বাদর দিন তো না যা করমু তোমার না পাও যাইব কি মুরকর মারলে আমারে এরে ও মতই বাপ তুমি কোনটা খাইছো না তোমার দিকে ঠোঁট মুখ হুকাই গেছে আগরা কোনটা খাইবা এনে আরে না মাইগ্য মতেই বাপ তুই মুখ কুকাই গেছে তুমি কোনটা খাইছো না গলো ইয়া কোনটা কা দূর মাইলে না উড়ি তোরে খাইমু তোর বাপ দাদা 14 গুষ্টি খাইমু তুই চাইরে নি ও 10,000 টাকা বুলাই নিতে মনতা জালি রে তাও গো বাজি গন্নি কিটা কইলে কিটা রে আমার মারে খাইবা শুনো এর আগে আমার যে ছিলের বংশধর আছে এটা না তোমার জাফটা খাইলিও বাজা দূর পাগল তোর লগে আমি মাতো না আমারে জবাব দে তোমার লাগের কিতা মারতাম তোমার বালা করলে জ্বালা পারে তোমার লাগের আমি মাতো তো নাই গো শুনা ওইছে আর অত মাতর দরকার নাই বুঝছো নি ডিসিশন নি সিদ্ধান্ত আমি নিরাম কারে কোনবাই রিমান দেওয়া লাগবো মনতা জালিয়া মাগরিব পরে বুঝবা আগে মনাইর লগে আমি দেখা করি যাও মনার লগে যাও গিয়া বুঝছো ও মনে কইরাম তোমার মাথার বুদ্ধি নাই আমি মতই রে কইরা মনাই আটো বাদ দাও মানে বিগড়ে গেছে আমি বাবু কেউ মানতাম না আইছি মন জি তখন পস্তাইয়া কিতা করতি ওরে ভাই ঠিক কথা কইছো সাকে বুঝলাম না রে ভাই এই বিজাংরা কোটাইরে বিশ্বাস করাচ্ছে সবরে বিশ্বাস করা অনেক ভালো আছে এতকা আমি হইলাম দিও না বাবারে মাই বিশ্বাসের 5,000 দিলাই ওরে ভাই তোর ভাওয়ার তুতাতি সন্ন্যাত 60টা বাড়ি মারা বুঝলা না রে মাইসা কন্যা নিয়ে হারাই আনলে ভাই সে বুঝ আমার না দাসর তলে বইই না পেটার কিতা করো কি হইছে আমার দর অমন্তা আমার না নিবিত্তর ফাটিয়া রে ভাই খান্দো না কি হইছে নাই নিচে কি রে ভাই নিচে কি নিছে বে ও যে দললে সারে না কত নিছে বে 5,000 বড় ভালো হইছে আমি ওখান বাড়ির মা পুয়ারে ফিটিয়া আইছি খান্নে মা ফুয়া আবার কিতা করলা ভাই কিতা কইতাম দুঃখের খতারে ও মনাই কিতা কইলে বুঝবে রে আমার মনাই রে
আমার 10,000 গেছে এক লগে আখরক তাকে গেছে 1,000 টাকা সর্বমোট 11,000 টাকা লইয়া কটাইয়ে বাগছে তোমায় কিতা হইয়া সান্ত্বনা দিব রে ও মন্তাজ আমারও নাই 5,000 টাকা নাই রে কিতার করবাই মনাই তুমি প্রতিজ্ঞা করো যেভাবে হোক কোটাই গেছে টাকা এগুলা প্রতিশোধ লইতে হবে আমাদেরকে ঠিক বলেছ মন্তাজ আলী তুমি উজ্জ্বলবান ঠিক আছে ভাই আমি তোমাকে উজ্জ্বলবান মানি এই খটাই আমাদেরকে ধোঁকা দিয়ে যেহেতু তোমার 11,000 টাকা আমার 5,000 টাকা নিয়েছি তাহলে আমাদের টাকা আমাদের আত্মসাদের ভিতরে আনতে হবে কিতারে ও মনাই তোর কথাবার্তা বুঝছস নি কিছু ভুল আছে উচ্চারণ সঠিক নাই কি বলবো মন্তাজ আলী ভাই আমি তো তোমার কথা শুনে শুনে আবেগের ডেকে পড়ে গিয়েছিলাম হঠাৎ করে গিয়ে দেখি আবেগের ডেকের মাধ্যমে কোনো তেল নাই মশলা নাই সেজন্য আমার একটু কথাবার্তার মধ্যে ভুল হয়েছে আমাকে তুলে নাও ভাইয়া দূর রে ভাই তা মা তখন বাদ দে বুঝছস নি তোমরা রে মাত্র তুলে স্টেশন থাকি শমশাননগর যাও কি এখন মা আমার টাকা এগুন পাইতাম কিলা কেন তো ঠিক কথা কইছো তোমার টাকা গেছে আমারও টাকা গেছে এই সুরা ফুয়ারে দৌড়ি যা বুঝছো নি ফিস দুয়ারা হটা লাগাই তুই না রে বসি না আমি আমার বউর কথা কেউ শরীরে টাচ করি না কারণ তুই তো বুঝলি এটা শরীর হইল কি স্পিরিং যারে টাচ করবো না ডাইরেক্ট মার্ডার হ্যাঁ মন্তাজ আলী আমার সহজ সরল মনে করছো না আমি সবটা বুঝি মনে মনে ভাবছা আমি মায়ের করতাম তোমার টাকা উদ্ধার করিতাম হ্যাঁ ওইটার নাই বুঝছো তোমার মায়ের তুমি করো আমার মায়ের আমি করবো আর আমি মায়েরও করতাম না 5,000 টাকার লাগে মায়ের করতাম নি অত ছোট লোক আমি নাই বুঝছো আমার গুর্দা আছি আমি মনে করবো যে আমরা তো শেষরা রাজি বাঁচছি তারে দিলাইছি 2500 আর কোটাই মিয়া আছি তারে দিলাইছি বিজাংলারে 2500 দগরে 5,000 টাকা দান করিলাম মনে করো ফিতরা তুই কিতা আমারে হকিরি পাইলে নি মন্তাজ আলী উজ্জ্বল মনে করিলা যে আমার যে 11,000 টাকা আছে না নি 11,000 টাকা তাকি মতই বললো তো গিরে লইছি লগে বাতাসে অগু বাচ্চা ফিরি হইছে যারে বা মন্তাজ আলী তোর তো আন্তাজ নাই তোর বেবল দটা কি 11,000 বিকবনি আমি মনে করিয়া নিলাম মনে করিয়া না তোর দয়টা বেশি হইলে বেশি হয়েছি বুঝছো আচ্ছা কাম করিস আমি 1300 দিব নইলে দিলাই কানো তোর হইতা হায় রে বাবা 1300 টাকা দিব নে দিলাই রে এ মন্তাজ এই চেকুরা ফুয়া রে তোমার যদি নাই মন নাই দরমুল মাপ পাইবা তোমার ফিস দর টাইম খরাফের ঘর খরাফ হ্যাঁ চিন্তা না এলো তোমার টিপতে পাইলাম না রে বাইরে উঠবো আজকুর দানটা আমার লইলা বুঝছো নি আজকে যদি আমার দানটা বাজি যায় বুঝছো নি আমি এটা উঠবো দান বাজি গেলেও তোমার পয়সা দিলাইমু হইলাম লইলা রে বাবা 11 প্লাস গেল কি 27 প্লাস 32 11 27 32 তো 32 রে যদি আমি উল্টাইয়া মারি তে হইব গিয়া 23 27 রে উল্টাই লইব 32 আর 11 তো 2 ডান্ডা এগুলো তো আর উল্টাই ফাল্টাই কোনটা নাই নি তে কাম করি 500 করি লাগাই দিই নাই নি কইছে তো আজকে একবারে অরিজিনাল গুটি লাগবো নাই নি আচ্ছা তার সেন করলাম 74 22 92 ওগুন তো দিলাই 300 করিয়া 92 লাগাই দেই 300 কিতারো ও গটাই কিতা 92 70 22 তা কিতা মার কোনটা নাই তা তোমরা কোনটা বুঝতে নাই রে বাহ এরা গটাই ভাই শুনো মিছা মারছেন তুমি তো দেখি আর তীর গলা তাসলা আল্লাহ বাবুদ এই বলে আস্তে মার এরে গুন আস্তে মাত্র বা চুপ করো মিয়া তুমি আস্তে একটা জুয়ারি তোমার মতো মানুষের এইটা মানায় নি বাবা গটাই ভাই মুরব্বী মানুষ হইয়াও যে ঋণ করিও তাদের জুয়া খেলাই রে তোমার তো নিজের ঠাটা ফালাই রে এলাকার মানুষের আর ভুক্তভোগী করা বামন তাজ প্রায় 5 লাখ টাকা খেলা ছাড়াই দিছি রে বা ওগুনটা তুলে লইলেই তা খেলা ছাড়ি দিব তোমরা কেউটা খুঁজো না বাবা হটাই আমরা মনে করো কেউরে কইলাম না কিন্তু তুমি বুঝো নি ওটা এখন তুলতে পারবা পারবো এরে একটা কথা আছে না যে গাঙ্গে নিচে ও গাঙ্গে দিব আর একটা কথা মানুষ কয় যেন আর এই জন্য তুকাই যায় অন্য একবারটা তুকাই লই রে বাতাই ভিতরে দেখবেন না ভাই ভুল কইরাই মিয়া আরো যাইব রাস্তার ফকির হইবাই তুমি বাবা হটাই ভাই কোনোদিন শুনছো নি কোনো মানুষ জুয়া খেলাইয়া লাভবান হইতে না জুয়া খেলিয়া লাভবান হইছে এখান জানা নাই কিন্তু আর কিন্তু কিতা বাবা জুয়া মানুষের ইজ্জত মারায় রাস্তার ফকির করে কিন্তু আমার তো 5 লাখ টাকা হামাইছে এখন তুলতাম না নি রে বামন তাডালি জীবনেও সম্ভব না এখন তুলার যাইও না আর বিপদই বনবাই 170 যাইব আর বামন তাডালি আমি তো আস্থা গাঁর মাঝে ঋণই 5 লাখ টাকা ওনে আমি কিতা করতাম রে ভাই
তোমার উচিত হারাম পথ চারি দিতায় ওই ওই আর আল্লাহর কাছে তবা করে হইয়া আল্লাহ আমি আমার হালাল টাকা হারাম পথে খুয়াইছি রে বা মৌলা তুমি আমার মাফ করো এবং আমার হালাল রিজেক্ট দো হালাল পয়সা দেও দেখবা যে টাকা তুমি হারাম পথে কুয়াইছো নানি ও টাকা আল্লাহ হালাল পথে দিবা তোমরা ঠিক কইছো বুঝছো নি? ও আল্লাহ যে টাকা আমি হারাম পথে খুয়াইছি ও টাকা তুমি আমার হালাল পথে রুজু করার তো ভিক দিও আর আমারে তুমি মাফ করে দিও আর জুয়া করে হালাইতে রাখি না ও বাবু ও হালাইন জুয়া গেলিয়া কোনো বেটা হয়েছে হালা হয়েছে না হকি রইতে দেখছি